তো বন্ধুরা, নামানোর আগে চিকেন কারিটা একবার কাছ থেকে দেখাই আপনাদের। দেখুন, এতে আমি কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, সিম্পলভাবে বানিয়েছি বন্ধুরা, একেবারে ঘরের মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে। আর টেস্ট কিন্তু অসাধারণ হবে, আর খুব সিম্পলভাবে বানিয়েছি আর খুব সহজভাবে, মানে যে বানাতে জানে না সেও কিন্তু বানিয়ে নেবে ইজিভাবে। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকবেন বন্ধুরা এবং আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ টেস্টের খুবই সিম্পল একটি চিকেন কারি রেসিপি। খুব সহজে এটা যে কেউ বানিয়ে ফেলতে পারেন। আর বাটা মশলা চিকেন, এটা স্পেশাল, এটা বাটা মশলা দিয়ে বানাবো। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ টেস্টি হবে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং রেসিপিটি দেখতে থাকবেন। এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলা দিয়ে চিকেন কারি। বাটা মশলা দিয়ে চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল স্পুন গোটা ধনে, আর 1 টেবিল স্পুন নিয়েছি গোটা জিরে, একটুখানি গরম মশলা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কটা গোলমরিচ নিয়েছি। তো এইগুলোকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। মশলাগুলোকে বেটে নেব, এই বাটা মশলাটা দিয়ে আমরা চিকেনটা বানাবো। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো চিকেন আছে। তো বন্ধুরা, আমি মিডিয়াম সাইজের পিসেসে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর একটু ফ্যাটি পিসও নিয়েছি, দেখুন, কারণ মাংসের মধ্যে একটু ফ্যাটি পিস থাকলে মাংসের কারিটা কিন্তু খুব টেস্টি হয়, সেই কারণে। তো এটাকে আমরা ম্যারিনেট করে নেব। তো সবার প্রথমে যে বাটা মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আর 6 পিস এখানে আলু কেটে রেখেছি একটু বড় সাইজ করে, সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো ইউজ করলাম। লঙ্কার গুঁড়োটা ভীষণ ঝাল, তাই 1/2 টিস্পুন ইউজ করছি। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন বন্ধুরা, তাতে কিন্তু দারুণ টেস্টি হবে। বাটা মশলা ধোয়া জলটাকেও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। খুবই সহজ পদ্ধতি বন্ধুরা, এরমভাবে চিকেন কারি বানালে খুব সহজেও হয় আর খুব টেস্টিও হয়। আর আজকে আমি বাটা মশলা ইউজ করলাম। আমি এটা বাটা মশলা দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারেন। আর বন্ধুরা, আদা রসুনের পেস্টটাই দিতে ভুলে গেছিলাম, সরি, তো সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2.5 টিস্পুন আদা রসুনের পেস্ট আছে, এটাকেও মিক্স করে নেব এর সঙ্গে। তো এটাকে ম্যারিনেট করে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। তো এটাকে ঢেকে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, গ্যাস অন করে কড়াটা চাপিয়ে দিয়েছি। এটাকে আমরা ঢেকে দেব। আর এটাকে ঢেকে দিয়ে আমরা হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট এটাকে আমরা এইভাবে হাই ফ্লেমে কুক হতে দেব। আর মাঝে একবার আপনারা স্টিয়ার করতে পারেন এটাকে। তো ফিরে আসছি 5-7 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে এসেছি 7-8 মিনিট পর। আমি একবার এটাকে স্টিয়ার করিনি, আপনাদের সামনেই 7-8 মিনিট পর এটাকে আমি একবার নেড়ে দেব। আর বন্ধুরা, আপনারা যদি এতে বেশি রেড কালারটা চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। আমি ন্যাচারালভাবে ঘরে যেমনি আমরা খাই সেরকমই বানাচ্ছি। সবসময় বেশি কালারযুক্ত খাবার কিন্তু খাওয়াটা ভালো নয়। তো দেখুন, এটাকে আমি একবার স্টিয়ার করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো। গ্যাসের ফ্লেমটা লো রাখবো, আর লো ফ্লেমে এটাকে আরও 10-15 মিনিট মতো আমরা কুক করবো ঢেকে। তো এইটাকে আমরা ঢেকে দিচ্ছি। তো লো টু মিডিয়াম রেখে এটাকে আমরা 10-15 মিনিট মতো কুক করে নেব। তো ফিরে আসছি 10-15 মিনিট পর। বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেম রেখে এটাকে আমি 15 মিনিট মতো কুক করে নিয়েছি। তো একবার চেক করে নেব। দেখুন, তেলটা পুরো ওপরে উঠে এসেছে। আলুটাও সফট হয়ে এসেছে আর মাংসগুলো কিন্তু সফট হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। তো এটাকে আমরা জাস্ট একটু আলতো হাতে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 3 মিনিট মতো এটাকে আমরা কষিয়ে নেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে আমরা আলতো হাতে কষিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু আমাদের একেবারে হয়েই গেছে, তেলের উপরে পুরো উঠে এসে দেখতে পাচ্ছেন। তো গ্রেভির জন্য এতে আমি একটু গরম জল অ্যাড করব। আমি জল গরম করে রেখেছি, সেই জলটা এতে দিয়ে দিচ্ছি। তো আপনারা যেমন পরিমাণে গ্রেভি রাখতে চাইছেন সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করব। একেবারে সিম্পল একটা চিকেন কারি, আর অসাধারণ টেস্ট, স্বাদে গন্ধে কিন্তু অসাধারণ। খুব সহজভাবে বানানো যায়, এটা বসিয়ে দিয়ে অন্য কাজও কিন্তু অনায়াসে করে নেওয়া যায়। তো এতে আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা, এটাকে আমরা ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে আমরা আরও 5 মিনিট মতো জাস্ট কুক করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 মিনিট কুক করে নিয়েছি, একবার চেক করে নেব।
তো দেখুন চিকেন কারি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, ওপর থেকে দিয়ে দিলাম একটু দেশি ধনেপাতা কুচি, আর এটাকে একটু আমরা জাস্ট মিক্স করে নেব। তো দেখুন আমাদের চিকেন কারি কিন্তু একেবারে রেডি, চিকেনও সফট হয়ে গেছে, আলুও সফট হয়ে গেছে। তো চিকেন কারি একেবারে রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। তো বন্ধুরা চলুন রেসিপিটা সার্ভ করে দেখাই আপনাদের। তো বন্ধুরা দেখুন সার্ভ করে দিয়েছি আমি অসাধারণ টেস্টের সিম্পল চিকেন কারি রেসিপি। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।